সব নবীরা বলবে ইয়া রব্বি নাফসি, ও মালিক আজ কিছুই চাই না, আজ ছেলেকে চাই না, আজ মেয়েকে চাই না, আজ স্ত্রীকে চাই না, আজ দুনিয়ার কিছুই চাই না, শুধু চাই তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই কঠিন সময় কোন নবী উম্মতদের কথা স্মরণ করবে না। ওই কঠিন সময় আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। এরে আমার কলিজার যুবক, আর কেমনে বলবো রে বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতটা নাজিল হয়, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াত যখন নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না শুরু করলেন, শুধু কাঁদতেছেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো তেমন কোনো আযাবের কথা না, জাহান্নামের কথা না, এত কেন কান্না করতেছেন? নবীজি বলেন আল্লাহ আমাকে না জানায়া দিছেন, আমার উম্মতের ব্যাপারে আমাকে সাক্ষী বানাবে। এরে সাহাবীরা, এখানেই তো আমার ভয়, আমার উম্মতদের ব্যাপারে আমাকে নবী আল্লাহ সাক্ষী বানাবেন। আমি সাক্ষী হলে কি হবে জানো? এরে সাহাবীরা, আমি যদি আমার উম্মতের আমলনামা খুলি আর যদি পৃষ্ঠার পরে পৃষ্ঠা দেখি গুনাহর গুনাহ, বল আমি এই উম্মতদের ব্যাপারে সুপারিশ কেমনে করব? এরে সাহাবীরা, এই উম্মতদের ব্যাপারে সুপারিশ আমি কেমনে করব? মালিককে কেমনে আমি মুখটা দেখাবো? এরে আল্লাহর গোলাম, একটু ভাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতকে নিজের পিঠ মুবারক দেখাবেন। পিঠ দেখাবেন কেন? মুহাদ্দিসিনগণ বলেন পিঠ দেখাবেন এই জন্য, উম্মতদেরকে বলবেন উম্মত দেখ, আমার পিঠের মধ্যে ছোট 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 চাল্লির মতো ছিদ্র হয়ে আছে। এরে উম্মত, তুই তো জানো না এই ছিদ্রগুলো কিসের রে উম্মত? আমি সেই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদের সেই পাথরের আঘাতে আমার পিঠে ছিদ্র হয়ে গেছে রে উম্মত। রে উম্মত, তোর তো সেই কথা মনে নাই। রে উম্মত, আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছি, জ্ঞান হারিয়ে ফেলেছি। উহুদের প্রান্তরে আমার কত শত সাহাবী শহীদ হয়েছেন, আমি নিজেও আমার নিজের দাঁতও শহীদ হয়ে গেছে। মাথা দিয়া একেবারে একেবারে এরকম তীর ঢুকে গেছে। এই রকম ভাবে রক্তাক্ত হইয়া আমি মুহাম্মদ একটা গর্তে পড়েছিলাম। এরে উম্মত, আমার সেই দাঁত, আমার সেই রক্ত, আমার সেই সাহাবীদের জীবন কোনো কিছুই তোর মনটা গলাইতে পারলো না রে উম্মত। এরে আল্লাহর গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলবেন উম্মত জানো, 3টা মাস আমার ঘরের কোনো চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জানা আয়েশা বলেন এক এক করে 3টা মাস পার হয়ে গেছে, আমাদের কোনো স্ত্রীর ঘরে কোন রকম আগুন জ্বলে নাই, খাবারের ব্যবস্থা হয় নাই। এরে আল্লাহর গোলাম, 3টা মাস নবী এত কষ্ট করেছেন। নবীজি আরো বলবেন উম্মত জানো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আমি শুয়ে শুয়ে তোদের জন্য কান্না করছি। এরে আল্লাহর গোলাম, নবীজি যদি এই কথাগুলো বলেন রে উম্মত, আমার সেই তায়েফের কষ্ট, আমার না খাওয়ার কষ্ট, আমার সেই দাঁতের
ব্যথার কষ্ট, দাঁত ফালানির কষ্ট। এরে উম্মত, এই সব কিছু তোর মনটারে নরম করতে পারলো না। এরে উম্মত বল, আজ আমি কিভাবে মালিকের সামনে সুপারিশ করব? কিভাবে মালিককে তোর ব্যাপারে আমি নাজাতের জন্য বলবো? এরে আল্লাহর গোলাম, সেই নবীকে চিনলেন রে মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে কি পরিমাণ ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে খোলা আসমানের নিচে আম্মা জান আয়েশাকে নিয়া চাঁদনি রাতে গল্প গুজব করতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করেন, যে দোয়াটা আমি বড় খুশি হয়ে যাব। একটা বিশেষ দোয়া আপনি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার জন্য দুইটা হাত উপরে দিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ তুমি আমার আয়েশাকে মাফ করে দাও। মা কদ্দামাত ওয়া মা আসরাত, তার সামনের গুনাহ মাফ করে দাও, তার গোপন গুনাহ মাফ করে দাও, তার পিছনের গুনাহ মাফ করে দাও, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, তার সব ধরনের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা এই দোয়া শোনার পরে এত খুশি হইছেন, খুশিতে নবীজির কোলে শুয়ে পড়েছে। স্বামী তো আরে এত খুশি হইছে, নবী দোয়াটা করলেন কি? নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার আয়েশার তুমি সামনের গুনাহ, পিছনের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ সব মাফ করে দাও। নবীজি এত সুন্দর একটা দোয়া করেছেন, আম্মা জান আয়েশা এত পরিমাণ খুশি হয়েছেন। নবীজি তখন বললেন, আয়েশা, আমি তোমার জন্য দোয়া করছি মাত্র একবার, আর তুমি এত খুশি হইতেছো। ও আয়েশা, তুমি কি জানো আমি আমার এই গুনাহগার উম্মতের জন্য ফজরের পরেও এই দোয়া করি, যোহরের পরেও এই দোয়া করি, আসরের পরেও করি, মাগরিবের পরেও করি, এশার পরেও করি, তাহাজ্জুদের পরেও করি, আওয়াবিনের পরেও করি। যখনই আমি দুইটা হাত মালিকের কাছে তুলি, তখনই বলি, রে মালিক, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। এই ছিলেন তো তোমার আমার নবী। চিনলা না রে উম্মত, নবীকে চিনলা না, যাকে চিনার দরকার ছিল তাকে চিনলা না। এরে বান্দা, হাসরের মাঠে যখন কেউ কাউকে চিনবে না, আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, সেদিন মা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। এমন কঠিন সময়, যেই সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই কঠিন সময় সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আব্বা জান আদম তিনিও বলবেন ইয়া রাব্বি নাফসি। আরেকজন আব্বা জান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও বলবেন ইয়া রাব্বি নাফসি। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া রাব্বি নাফসি। মুসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া রাব্বি নাফসি। ইউসুফ আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া রাব্বি নাফসি। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। ও মালিক, আজ কিছুই চাই না, আজ ছেলেকে চাই না, আজ মেয়েকে চাই না, আজ স্ত্রীকে চাই না, আজ দুনিয়ার কিছুই চাই না, শুধু চাই তুমি আমাকে বাঁচাও, তুমি
তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই কঠিন সময় কোন নবী উম্মতদের কথা স্মরণ করবে না। ওই কঠিন সময় আমার আপনার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। যেই সময় কোন নবী কোন উম্মতের কথা স্মরণ করবে না, ওই সময়ও আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলবে না। নবী তখনও উম্মতদের স্মরণ করে করে কান্না করবেন। নবীজি সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিলে আমি নবী জান্নাতে যাব না। এরে বান্দা, যেই নবী হাসরের মাঠেও তোমাকে ভুলবে না, সেই নবীকে আজ তুমি আমি ভুলিয়া গেলাম। আজ তুমি আমি সেই নবীর কথা মানতে ভালো লাগে না, সেই নবীর কথাগুলো শুনতে ভালো লাগে না। নবীর মতো নিজেকে বদলাইতে মন চায় না, নবীর মতো নিজেকে করতে মন চায় না, নবীর রঙে রঙিন হইতে মন চায় না। রে আল্লাহর গোলাম, রে যুবক আল্লাহর গোলাম, এজন্য নবীজির রঙে যদি রঙিন হও, দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা।